আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নাজমুল ইসলাম লিপু। অনেক দিন পর আপনাদের কাছে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আমার হোস্টেলের মালিক আমাদের দুপুরে খাওয়ার জন্য দাওয়াত করেছিল, তো চলুন শুরু করা যাক। আজ আমার উইকেন্ড, যার কারণে অনেক বেলা করে ঘুম থেকে উঠলাম। অবশ্য এত বেলা করে আমি ঘুম থেকে উঠি না, আর এমনিতেও আজকে ইনভাইট ছিল বলে আরও তাড়াতাড়ি উঠেছি। আমাদের ইনভাইট ছিল 12টার দিকে, অলরেডি 10:30 বেজে গেল। দেখেন বাইরের কি ভিউ। আমার মনে হয় ডেনমার্কের সৌন্দর্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আসলে প্রতিদিন এমন ভিউ দেখার সুযোগ হয় না, কারণ এই সময় আমি ইন্টারনেটে থাকি। তো ফ্রেশ হয়ে চা বানাতে বসে পড়লাম, কারণ চা না খেলেই নয়। যেহেতু চায়ের দেশের মানুষ, চা অবশ্যই খেতে হবে এবং চা অনেক আমার প্রিয়। চা পান শেষ করে আমি রেডি হতে শুরু করলাম, কারণ আমাদের 12টায় ইনভাইট ছিল, অলরেডি 11:30 উপরে বেজে গেল। আর আমার হোস্টেলের মালিকের বাসা এখানেই, হেঁটে গেলে মাত্র 1 মিনিট লাগবে। এখানে সব কিছুই টাইম টু টাইম চলে, তো দেরি করার তো কোনো ওয়েই নেই। তো আমি রেডি হয়ে যাচ্ছি, এখনই বেরিয়ে পড়বো, কারণ আমার মনে হয় ইতিমধ্যে সবাই চলে গেছে। জানি না, বের হয়ে দেখতে পারবো। তো আমি জুতোগুলো পরে নিচ্ছি এবং বের হব এখনই। আর বাহিরে তেমন একটা ঠান্ডা নেই, মোটামুটি আছে, যার কারণে আমি আর শীতের কাপড় পরলাম না, এমনি বের হয়ে গেলাম। আজ রোদ উঠেছে অনেক, তো মোটামুটি আছে ঠান্ডা, তারপরে সমস্যা নেই, সহনশীল। এত বেশি ঠান্ডা নেই। তো আমি দরজাটা তালা লাগিয়ে আমি বেরিয়ে পড়লাম। এই দেখেন আমার বাসার সামনের দৃশ্য অসাধারণ সুন্দর। এবং আসলে দিন সেদিন মনে হচ্ছে যেন আমার বাসার সৌন্দর্য, ইভেন ডেনমার্কের সৌন্দর্য দিন যেদিন বৃদ্ধি পাচ্ছে। আমরা চলছি আমাদের গন্তব্যস্থলে। আসলে আজকে আকাশটাও যেন মনোরম পরিবেশ এবং অনেক সুন্দর লাগতেছিল। এটা অনেক সুন্দর একটা হোস্টেল। এখানে মূলত যারা ডেনমার্কের স্টুডেন্ট আছে এবং জার্মানির স্টুডেন্ট আছে, যেহেতু আমি যে জায়গায় থাকি এখান থেকে জার্মানি বেশি একটা দূরে না, খুব কাছাকাছি, তার কারণে জার্মানির অনেক ছেলে মেয়ে এখানে এসে ডেনমার্কে লেখাপড়া করে। তো এটা সম্পূর্ণটাই হোস্টেল এবং আমাদের হোস্টেলের সৌন্দর্যটা অনেক সুন্দর, অনেক অনেক ভালো এবং মনোমুগ্ধকর। ওই যে দূরে একটা বাসা দেখতেছেন, ওইটা আসলে আমার হোস্টেলের মালিকের বাসা, এবং সাথে যে কালো করে ঘরগুলো দেখতেছেন ওটা আসলে গ্যারেজ। ওইখানে সাইকেল এবং যাদের কার আছে তো তারা ওইখানে কারগুলো পার্কিং করে আর কি। আর আমার মনে হয় ইতিমধ্যে সবাই চলে গেছে, তো কাউকে দেখতে পাচ্ছি না। তো চলুন গিয়ে দেখা যাক কি অবস্থা। তো আমি দরজা খুলে প্রবেশ করলাম ভিতরে এবং আমি হল রুমে প্রবেশ করলাম। হল রুম আমার বাসার মালিকের সাথেই। তো এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হলে সবাই একসাথে হয় আর কি। আর দেখেন খাবার দাবার অনেক সাজিয়ে রেখেছে তারা। আর আজকে যেসব নেইবারদের সঙ্গে আমার দেখা হয়েছে তারা সবাই নতুন, তো আমার সঙ্গে তাদের আগে কখনো দেখা হয় নাই। আর আমি যাদের সঙ্গে অনেক ফ্রি ছিলাম তারা কেউই আসে নাই, তারা অনেক বিজি আজকে। পার্টিতে তাদেরকে অনেক মিস করতেছিলাম, তো কিছু করার নেই। আর এই দেখেন এটা ডেনমার্কের খাবার। অবশ্য অনেক কিছু দিয়েছিল, আমি নেই নাই, কারণ সব কিছু আমি খেতে পারবো না। তো যতটুকুই পারি নিছি। তো নতুন বন্ধুদের সঙ্গে কিছু সময় কথা বলে আমি বাসার দিকে ব্যাক করলাম। যদি আমার আগের বন্ধুগুলা থাকতো তাহলে হয়তো বা অনেক এনজয় করতাম আজকের দিনটা, কিন্তু তারা আসে নাই। তো তারা আগেই বলেছিল যে তারা অনেক বিজি থাকবে আজকে, যার কারণে। তো সমস্যা নেই, নেক্সট টাইম যখন আবার কোনো পার্টি হবে তখন সবাই একসঙ্গে দেখা করব। তো এটাই আমার হোস্টেলের সামনের দিক এবং এটাই ভিউ, আসলে অনেক সুন্দর। আর আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।